একই সাথে জাতীয় ও স্থানীয় নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ। জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে মোট ভোট আয়োজন ও মনোনয়ন বাণিজ্য বন্ধের ওপর জোর দিয়েছেন তিনি। এছাড়া বেআইনিভাবে নির্বাচনে হস্তক্ষেপ বন্ধ সহ আইন প্রয়োগে কমিশনকে কঠোর হওয়ার সুপারিশ করেছে ইসি সচিবালয়। নির্বাচন ব্যবস্থা নিয়ে মতামত ও সুপারিশ নিতে অংশীজনদের সাথে আনুষ্ঠানিক বৈঠক করছে সংস্কার কমিশন। বিকেলে নির্বাচন ভবনে সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফের সাথে প্রায় 2 ঘণ্টা বৈঠক করে সংস্কার কমিশন। বৈঠক শেষে বিচারপতি আব্দুর রউফ জানান, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের পক্ষে তিনি। মনোনয়ন বাণিজ্যটাই এটাকে ট্রেডিং এ নিয়ে এসছে। এমপি চরিত্র নষ্ট হচ্ছে এই জন্যে। আনুপাতিক হারে নির্বাচন করেন, যারা নাকি দেশের মালিক সাধারণ মানুষ তাদেরকে দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটটা চালান। কোনো পুলিশ নেবেন না, ম্যাজিস্ট্রেট নেবেন না, কিচ্ছু নেবেন না। জনতা শিক্ষিত যারা আছে তারা ভলান্টিয়ার হিসাবে কাজ করবে। ভোট দেবে মানুষ দলকে, প্রার্থীকে নয়। এই ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না জানালে সাংবাদিকদের কাছে তিনি দলগুলোর গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন তোলেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। কয়টা রাজনৈতিক দল আছে যারা নাকি আইন অনুসরণ করে রাজনৈতিক দল হয়েছে? প্রাইমারি মেম্বারের ভোটে কতজন সেক্রেটারি জেনারেল হয়েছে? যে দেশের রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র নাই, তারা গণতন্ত্রকে কায়েম করতে পারে? জাতীয় স্থানীয় নির্বাচন একসাথে আয়োজনের যৌক্তিকতা তুলে ধরেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার। এত কোটি কোটি টাকা মানুষের দেওয়াল নষ্ট করা, কাগজ নষ্ট করা, মারপিট করা, নান কিছু করা, কি দরকারটা আছে? এক ইলেকশনে সব শেষ করে দেওয়া যায়। এর আগে দুপুরে নির্বাচন কমিশন সচিব ও কর্মকর্তাদের সাথে বৈঠক করে সংস্কার কমিশন। নির্বাচনে বেআইনি হস্তক্ষেপ, কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ, অনিয়মকারীদের শাস্তি ইসির হাতে নিশ্চিত সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্য কেউ যাতে এখানের উপর হস্তক্ষেপ না করতে পারে, অবশ্যই উইদাউট ল নির্বাচনী অপরাধগুলোর বিচার যাতে আরও স্পেসিফিক্যালি করা যায়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য যা যা করা দরকার সেই সমস্ত সুপারিশগুলা আমাদের পক্ষ থেকে আমরা যেটা দেখেছি, আমরা বলেছি। নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের সংবিধান এবং আদালতের মাধ্যমে, উচ্চ আদালতের মাধ্যমে। তো এই ক্ষমতার প্রয়োগটা হলো একটা সমস্যা ছিল, এই প্রয়োগের সমস্যাটা দূরীভূত করতে হবে। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।